নজরুল ইসলামের কবিতা পাঠে আমাদের ভাবী বংশধরেরা এক একটি অতি মানবে পরিণত হবে। সেই অতি মানবের চেহারাটা আমাদের সময় কেমন ছিল সেটা আমরা জানতে পারি এক ঘাতক পুলিশ অফিসারের বক্তব্যের ভিতর দিয়ে, যে বলেছিল গুলি করি একটা, মরে একটা, বাকিটি নড়ে না। আমরা কি জানি আমাদের স্বাধীনতার প্রথম ঘোষক কে? আমাদের স্বাধীনতার এই অঞ্চলের প্রথম স্বাধীনতার ঘোষক কে? ব্রিটিশ ঔপনিবেশিক পরাধীন দেশে একজন স্বাধীন কবি ছিলেন। সেই স্বাধীন কবি লিখছেন ভারত হবে ভারতবাসী। এটাই হচ্ছে এই অঞ্চলের প্রথম স্বাধীনতার ঘোষণা। তিনি লিখছেন ভারত হবে ভারতবাসী, এই কথাটিও বলতে ভয়, সেই বুড়োদের নেতা বলিস, ওদের কথায় চলতে হয়। এই কথা দিয়ে তার পত্রিকা ধূমকেতুতে 1922 সালের 13ই অক্টোবর সংখ্যায় ভারতের পূর্ণ স্বাধীনতা তিনি ঘোষণা করেন। এরপর আমাদের 71, সেই 71-এর যুদ্ধে ছিল নজরুলের গান, ছিল আমাদের অনুপ্রেরণা। তার জন্মদিন অর্থাৎ 1971 সালের 25 মে তারিখে তার দুর্গমগিরি কান্তার মরু এই গান বাজিয়ে প্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উদ্বোধন হয়। এবং আপনারা একটু চিন্তা করুন, যে সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এই গানটি বাজছে, রণাঙ্গনে আমাদের মুক্তিযোদ্ধারা রেডিওর দিকে সবাই ঘুরে সেলুট করছে। 24-এর গণ অভ্যুত্থানে আমরা তাই দেখেছি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, এই শিকল পরার ছল মোদের এই শিকল পরার ছল, কিংবা বলবীর চির উন্নত মামসী, এই সমস্ত কবিতাগুলো সারা শহরে সারা দেশের দেয়ালে দেয়ালে গ্রাফিতি আকারে লিখে রেখেছিল আমাদের 24-এর বীর সেনানীরা। সেই মুকুলেরা এসো মাহফিলে বসাও ফুলের হাট, এই বাংলায় তোমরা আনিও মুক্তির আরাফাত। বাংলাদেশের সেই মহামিলনের তারিখটা ছিল 6 জুলাই, 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট। আমরা দেখেছি সারা দেশ সারা শহর কিভাবে একটা আরাফাতের ময়দানের মতো আমরা এক জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমি যেহেতু নজরুল ইনস্টিটিউটের প্রধান হিসাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছি, আমি আমার ইনস্টিটিউট নিয়ে একটু কথা বলি। আমার সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে নজরুল ইনস্টিটিউটের, আমি আসলে এটাকে ঠিক শুধুমাত্র একটা দায়িত্ব হিসেবে নেইনি। আমার কাছে নজরুল ইনস্টিটিউট হলো একটা মিশন। আমাদের এখানে দীর্ঘ 16 বছর ধরে আমাদেরকে একটা ভুল ন্যারেটিভ, কালচারাল ন্যারেটিভ দাঁড় করানো হয়েছিল। সেই ন্যারেটিভের বিরুদ্ধে আমাদেরকে এই মুক্তির এই সংগ্রামের একটা নতুন ন্যারেটিভ দাঁড় করাতে হবে, যে ন্যারেটিভের প্রধান হাতিয়ার হচ্ছে নজরুল। নজরুলের ভিতরেই আছে আমাদের জাতিসত্তা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাসের প্রতিফলন। আমরা সেই নজরুলকে নিয়ে এবং আমরা যে নতুন দেশ পেয়েছি, সেই নতুন দেশে আমরা নজরুলীয় চেতনাকে প্রতিষ্ঠা করব। এবং এতক্ষণ আমি যা কিছু পাঠ করলাম, এই সব কিছু হচ্ছে সেই চেতনা, যেই চেতনা ব্রিটিশদের বিরুদ্ধে, যেই চেতনা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পাকিস্তানি আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সম্প্রতিকালে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা প্রয়োগ করে আমরা বিজয় লাভ করেছি। ইনশাআল্লাহ সেই চেতনা এবং সেই বিশ্বাসকে আমরা প্রতিষ্ঠিত করব নতুন বাংলাদেশে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।